চিয়া সিড কি? গুল্মজাতীয় ভেষজ ফুলের গাছে চিয়া সিড জন্মায়। মেসো আমেরিকা বলতে আমরা উত্তর মেক্সিকো, গুয়েতেমালা এবং হন্ডুরাসের দক্ষিণ অংশকে একসঙ্গে মেসো আমেরিকা বলে। উঁচু মরুভূমি এবং পর্বতমালা থেকে এই ধরনের জিনিসের উৎপত্তি। প্রাচীনকালে এই অঞ্চলগুলোতে চিয়া একটি প্রধান খাবার ছিল। যে ছোট ছোট বীজগুলোকে চিয়ান্তুলি বলা হতো, সেগুলো শুধুমাত্র যে খাবার হিসাবে ব্যবহার করা হতো তাই নয়, বরং ঔষধ, বাণিজ্যের পণ্য, এমনকি না ধর্মীয় কাজে উৎসর্গের জন্য পবিত্র অঞ্জলি হিসেবেও ব্যবহার করা হতো এই চিয়া সিডকে। স্প্যানিশ উপনিবেশ স্থাপনকারীরা চিয়া এবং অমরান্থ বাতিল করে দিয়ে তার পরিবর্তে ইউরোপের জনপ্রিয় শস্য যেমন বার্লি, ধান এবং গমকে অগ্রাধিকার দেয়। কিন্তু এই প্রচেষ্টার পরেও চিয়া টিকে আছে এবং এখনও এই অঞ্চলগুলোর রান্নায় একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে চিয়া ব্যবহৃত হয়। বিংশ শতাব্দীর শেষের দিকে চিয়া সারা দুনিয়ায় সুপারফুডের মর্যাদা পায়। সেখানে শিক্ষাবিদ, ক্রীড়াবিদ এবং উদ্যোক্তারা আদিবাসী সংস্কৃতিতে অনেকদিন ধরে মূল্যবান গণ্য হওয়া এই সিডের পুষ্টিগুণ প্রচার করেছে। কখন বাচ্চাদের চিয়া সিড দেওয়া যাবে? বাচ্চারা সলিড খাবার খেতে শুরু করার সাথেই অর্থাৎ সাধারণত 6 মাস বয়সে বাচ্চাকে চিয়া সিডের সাথে পরিচয় করানো যায়। পাকা কলা বা পাকা পেঁপের পিউরির সাথে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া মিশিয়ে বাচ্চাকে আপনি দিতে পারেন। তবে শিশুকে খাওয়াতে চাইলে শুরুতে অল্প পরিমাণে দিন। এতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, একবারে বেশি খেলে শিশুর হজম প্রক্রিয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে। এগুলো একটি এয়ারটাইট কন্টেনার অর্থাৎ বাতাস ঢুকতে পারে না এমন বোতল, বয়াম বা বাটিতে সংরক্ষণ করুন। গোটা সিড হলে তার স্বাভাবিক তাপমাত্রার 18 মাস পর্যন্ত রাখা যাবে এবং গ্রাইন্ড করা বা গুঁড়ো করা সিড 1 বছর পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। বাচ্চাকে কিভাবে চিয়া সিড খেতে দিবেন? প্রতিটি বাচ্চা তার নিজস্ব গতিতে বড় হয়। এক এক পরিবারের খাবারের অভ্যাসও এক এক রকম। তাই বাচ্চার জন্য একটি নির্দিষ্ট খাবার কিভাবে প্রস্তুত করতে হয় এ ব্যাপারে খুব সাধারণ কয়েকটি রেসিপি আলোচনা করলাম। 6 মাস বয়সী শিশু। আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা চিয়া সিড যে কোনো পিউরির সাথে পরিচ অথবা দইয়ের সাথে চামচ দিয়ে মিশিয়ে দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো একটি ফলের ফ্লেভারে চিয়া সিড পুডিং বানাতে পারেন। 12 মাস প্লাস বয়সী বাচ্চার ক্ষেত্রে আগে ভিজিয়ে রাখা চিয়া মেশানো নরম কিন্তু হাত দিয়ে নিয়ে খাওয়া যায় এমন খাবার দিতে থাকুন। উটমিল, পায়েস, পুডিং বা দইয়ে ভিজিয়ে রাখা চিয়া দিতে পারেন। কেক বা পিঠাতেও মেশাতে পারেন। এই বয়সেও বাচ্চাকে পুরো 1 চামচ শুকনো চিয়া সিড দেওয়া যাবে না, তবে খাবারের উপর কিছু শুকনো সিড ছড়িয়ে দেওয়া যাবে। ফলের স্মুথি বা জুসে চিয়া সিড দিতে পারেন, অথবা ভর্তা করা ফল, ফ্রেশ লেবুর রস, পানি এবং চিয়া সিড মিলিয়ে একটি সহজ আগুয়া ফ্রেস্কা বানাতে পারেন। এছাড়া অবশ্যই আগের মতো যে কোনো সিরিয়াল, উটমিল বা পেরিসে মিশিয়েও বাচ্চাকে খেতে দিতে পারেন। বাচ্চাকে পুরো 1 চামচ শুকনো চিয়া সিড দেওয়া যাবে না, তবে খাবারের উপর কিছু শুকনো চিয়া সিড ছড়িয়ে দেওয়া যাবে। টক দই প্লাস মধু প্লাস চিয়া সিড প্লাস ফলের রস প্লাস রোল সস প্লাস বাদাম, কলা অথবা আপেল অথবা আমের টুকরা, এসবের সাথে সারা রাত একটি এয়ারটাইট পাত্রে রেখে সকালের নাস্তায় বাচ্চাকে
চিয়া সিড কি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর? হ্যাঁ, চিয়া সিড ফাইবার, স্নেহ এবং প্রোটিন থাকে। এছাড়াও চিয়াতে ক্যালসিয়াম, আয়রন, উদ্ভিদ ভিত্তিক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম এবং জিঙ্ক পাওয়া যায়। এই পুষ্টি উপাদান একসাথে হজম প্রক্রিয়া বা পরিপাকতন্ত্র, শক্তি, এনার্জি এবং বিকাশের উন্নতি সাধনে কাজ করে থাকে। এছাড়াও হাড়ের শক্তি, লোহিত রক্তকণিকা, মস্তিষ্কের কর্মক্ষমতা এবং বিকাশ, হরমোনজনিত স্বাস্থ্য, রুচি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এগুলো অনেকটাই সহায়তা করে থাকে। চিয়া সিড কি কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানে সহায়ক? হ্যাঁ, চিয়া সিড প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ, যা শরীরের মাইক্রোবিয়াম বা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অণুজীবের পরিমাণ বাড়ায়। এর মাধ্যমে শিশুর অন্ত্রের কার্যকারিতা বলে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারে আমাদের শিশুরা। কিন্তু এই জন্য বাচ্চাকে বেশি পরিমাণে দেওয়া যাবে না। চিয়া সিড বেশি খেলে বাচ্চার পেটে অতিরিক্ত ভরে যেতে পারে, হজম অস্বস্তি হতে পারে। এমন হলে বাচ্চা এটা খাওয়ার আগ্রহ কমে যাবে, ফলে সে অন্য অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবে। চিয়া সিড খেলে কি অ্যালার্জি হয়? না, চিয়া সিড খেলে সাধারণত অ্যালার্জি হয় না। যদি এমন অল্প কিছু প্রমাণ আছে যে তিলে যাদের অ্যালার্জি আছে তাদের চিয়া সিডেও ক্রস রিয়েক্টিভ অ্যালার্জি হতে পারে। অর্থাৎ যে কারণে যাদের তিলে অ্যালার্জি হয়, ঠিক একই কারণে চিয়া সিডেও অ্যালার্জি হতে পারে। চিয়া সিড কি বাচ্চার ওজন কমাতে পারে? না, কোনো খাবারই কখনো ওজন কমাতে পারে না। যারা ওজন কমাতে চান তারা অন্য খাবার বাদ দিয়ে চিয়া সিড, শসা, ওটস বেশি করে খেতে পারেন, কারণ তারা কম খাবারের শরীরের পুষ্টিগুণ মেটাতে চান। চিয়া সিড কি বাচ্চাদের গলায় আটকে যেতে পারে? হ্যাঁ, এগুলো মুখের লালার আর্দ্রতা পেয়ে আকারে একটু বড় হয় এবং দানাগুলো একসাথে লেগেও যেতে পারে, যার ফলে গলায় আটকে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বাচ্চাদের। এই ঝুঁকি কমাতে বাচ্চাকে দেওয়ার আগে চিয়া সিড 30 মিনিট ধরে পানি বা কোনো তরল খাবারে ভিজিয়ে রাখুন এবং বাচ্চার বয়স অনুযায়ী ঠিকঠাক পরিমাণে দিন। পুরো 1 চামচ শুকনো চিয়া সিড বাচ্চাকে দেওয়া ঠিক হবে না। শিশুর জন্য একটি নিরাপদ খাবার পরিবেশন করা অত্যন্ত আবশ্যক। বাচ্চা খাওয়ার সময় বাচ্চার সামনে থাকুন, তবে শুকনো সিড অল্প পরিমাণে খাবারের উপর ছড়িয়ে দিলে কোনো সমস্যা থাকবে না।